নমস্কার, আশা করি সকলে ভালো আছো। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভূগোল অনার্স প্রথম সেমিস্টারের সিলেবাস নিয়ে। এই ভূগোল অনার্স প্রথম সেমিস্টারে তোমাদের কি কি বিষয় পড়তে হবে, টোটাল কত মার্কস রয়েছে, সমস্ত কিছু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। ভূগোল অনার্স প্রথম সেমিস্টারে তোমাদের দুটো পেপার রয়েছে, একটি হচ্ছে কোর কোর্স 1 এবং অন্যটি হচ্ছে কোর কোর্স 2। এই কোর কোর্স 1 হচ্ছে তোমাদের থিওরি পেপার এবং কোর কোর্স 2 হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। কোর কোর্স 1 এর মধ্যে রয়েছে জিও টেকটনিক্স অ্যান্ড জিও মরফোলজি এবং কোর কোর্স 2 এর মধ্যে রয়েছে কার্টোগ্রাফিক টেকনিক্স। ওকে, তো এই দুটো পেপার হচ্ছে তোমাদের মেন পেপার। এর সাথে তোমাদের পড়তে হবে GE1 এবং তার সাথে ACC1। তো এই GE1টা হচ্ছে জেনেরিক ইলেকটিভ বা যেটা পাস সাবজেক্ট সেটি, এবং তার সাথে রয়েছে AECC অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, যেটা ইংলিশ হতে পারে বা অন্য যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজও হতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো পড়তে হবে প্রথম সেমিস্টারে। এবারে তোমাদের এখানে ফুল মার্কস কত রয়েছে? তো প্রথম হচ্ছে কোর কোর্স 1 বা যেটা জিও টেকটনিক্স অ্যান্ড জিও মরফোলজি বা তোমাদের থিওরিতে তোমাদের ফুল মার্কস হচ্ছে 75 মার্কস। টোটাল হচ্ছে 75 মার্কস। এর মধ্যে তোমাদের 60 মার্কের হবে লেখা পরীক্ষা এবং 10 মার্কের হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং 5 মার্কসের হবে অ্যাটেন্ডেন্সের উপর। ঠিক আছে, তো সব মিলে টোটাল হবে তোমাদের 75। এবং একই রকমভাবে কোর কোর্স 2তেও রয়েছে 75 মার্কস এবং জিইতেও রয়েছে 75 মার্কস এবং এইচএসসি যেটা রয়েছে এইচএসসিতে ফুল মার্কস হচ্ছে তোমাদের 50 মার্কের। ওকে, তো টোটাল হচ্ছে তোমাদের 275 নাম্বারের এক্সাম, 275 নাম্বারের, এবং তোমাদের টোটাল ক্রেডিট হচ্ছে 20 ক্রেডিটের। ওকে, তো আজকে আমরা আলোচনা করব এই CC1 অর্থাৎ যে কোর কোর্স 1 যে থিওরির যে পেপার রয়েছে জিও টেকটনিক্স অ্যান্ড জিও মরফোলজি। তো এই থিওরি পেপারের সিলেবাস আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা এই কোর কোর্স 2 যেটা রয়েছে কার্টোগ্রাফিক টেকনিক্স যা প্র্যাকটিক্যালের পার্ট, ওইটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। ঠিক আছে, তো আজকে আমরা থিওরি পেপারের সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। জিও টেকটনিক্স অ্যান্ড জিও মরফোলজি। জিও টেকটনিক্স অর্থাৎ ভূতত্ত্ব এবং জিও মরফোলজি অর্থাৎ ভূমিরূপ বিদ্যা। ওকে, তো এই জিও টেকটনিক্স এবং জিও মরফোলজিতে অনেকগুলো আরও পার্ট রয়েছে। তো জিও টেকটনিক্সের মোট 4টা দাগ রয়েছে, 1 2 3 4 জিও টেকটনিক্সের মধ্যে, এবং জিও মরফোলজির মধ্যে রয়েছে 8টি দাগ। ঠিক আছে, তো আমরা একে একে সমস্ত কিছু এবার আলোচনা করব। প্রথমেই রয়েছে ইউনিট 1 জিও টেকটনিক্স অর্থাৎ ভূতত্ত্ব। এই ভূতত্ত্বর মধ্যে 1 নম্বরে প্রথমেই রয়েছে আর্থ টেকটনিক অ্যান্ড স্ট্রাকচারাল এভলিউশন উইথ স্পেশাল রেফারেন্স টু জিওলজিক্যাল টাইম স্কেল, অর্থাৎ পৃথিবীর ভূতাত্ত্বিক গঠন এবং তার বিবর্তন উইথ স্পেশাল রেফারেন্স টু জিওলজিক্যাল টাইম স্কেল, অর্থাৎ ভূতাত্ত্বিক সময় সারণীর সাপেক্ষে পৃথিবীর ভূতাত্ত্বিক গঠন এবং তার বিবর্তন আমাদের পড়তে হবে। এবার আসছি 2 নম্বরে। 2 নম্বরে রয়েছে আর্থ ইন্টেরিয়র উইথ স্পেশাল রেফারেন্স টু সিসমোলজি, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ভূমিকম্প বিদ্যার সাহায্যে। সিসমোলজি অর্থাৎ ভূমিকম্প বিদ্যা, অর্থাৎ ভূমিকম্প বিদ্যার সাহায্যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আমাদের জানতে হবে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে কেন্দ্রমণ্ডল রয়েছে, গুরুমণ্ডল রয়েছে, আরও অন্যান্য যে স্তরগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। এবং ওর সাথে রয়েছে আইসোস্ট্যাসি অর্থাৎ সমস্থিতি, এগুলো আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। এই আইসোস্ট্যাসির মধ্যে রয়েছে মডেলস অফ এইরি অ্যান্ড প্র্যাট,
অর্থাৎ এরি এবং ক্র্যাকের যে সমস্থিতির যে মতবাদ রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। তারপর 3 নম্বরে রয়েছে প্লেট টেকটনিক অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব, যেগুলো আমরা আগে পড়েছি। এর মধ্যে রয়েছে প্রসেস অ্যাট কনস্ট্রাকটিভ, কনজারভেটিভ, ডিস্ট্রাকটিভ মার্জিনস অ্যান্ড হটস্পট রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম। অর্থাৎ এই পাত সংস্থান তত্ত্ব এবং এই কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনমূলক পাত সীমান্ত, কনজারভেটিভ অর্থাৎ নিরপেক্ষ পাত সীমান্ত, ডিস্ট্রাকটিভ অর্থাৎ ধ্বংসাত্মক পাত সীমান্ত কি সেগুলো আমাদের পড়তে হবে, এবং তার সাথে পড়তে হবে হটস্পট বা তপ্তবিন্দু কি, এবং এই পাত সঞ্চালনের ফলে কী কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, রেজাল্টিং ল্যান্ডফর্ম, এগুলো আমাদের ভালো করে জানতে হবে। এবার আসছি 4-এর দাগে। তো 4 নম্বরে রয়েছে ফোল্ড অ্যান্ড ফলস অরিজিনাল টাইপস। ফোল্ড অর্থাৎ ভাঁজ, ফোল্ড অর্থাৎ চ্যুতি। তো এই ভাঁজ এবং চ্যুতির উৎপত্তি হয় কিভাবে, এবং এই ভাঁজ এবং চ্যুতির শ্রেণীবিভাগ, তো এগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সমস্ত কিছু আমাদের পড়তে হবে। তো এই হলো জিও টেকটনিক্সের যে সিলেবাস, 4টে যে দাগ, সে 4টে দাগ। তো এই 4টে দাগের মধ্যে কোনো যদি কিছু কোয়েশ্চেন থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারো। এবার আসছি ইউনিট 2তে, যেটা রয়েছে জিওমরফোলজি অর্থাৎ ভূমিরূপ বিদ্যা। তো এখানে 1 নম্বরে রয়েছে ডিগ্রেডেশনাল প্রসেস অর্থাৎ অবনমন বা অবক্ষয়ের যে প্রক্রিয়াগুলো সেগুলো পড়তে হবে। এর মধ্যে আমাদের কী কীগুলো পড়তে হবে, ওয়েদারিং, ম্যাস ওয়েস্টিং অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম। ওয়েদারিং অর্থাৎ আবহবিকার, ম্যাস ওয়েস্টিং অর্থাৎ পুঞ্জিত ক্ষয়, অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম অর্থাৎ এই আবহবিকার, অর্থাৎ আবহবিকার ফলে কী কী ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে এবং পুঞ্জিত ক্ষয়ের ফলে কী কী ধরনের ভূমিরূপগুলো গঠিত হচ্ছে সেগুলো আমাদের এখানে পড়তে হবে। এরপর 2 নম্বরে রয়েছে প্রসেস অফ এন্টেনমেন্ট, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশন বাই ডিফারেন্ট জিওমরফিক এজেন্টস, রোল অফ হিউম্যানস ইন ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট। অর্থাৎ কী বলেছে এখানে না, বিভিন্ন ভূতাত্ত্বিক যে এজেন্টগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে বা যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর ক্ষয়, বহন ও সঞ্চয়ের পদ্ধতিগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর বিভিন্ন ভূমিরূপ প্রক্রিয়াগুলো কোথাও ক্ষয় করছে বা কোথাও বহন করছে বা কোথাও সঞ্চয় করছে। তো এই সমস্ত প্রক্রিয়াগুলো কোন প্রক্রিয়ায় বহন করছে বা কী প্রক্রিয়ায় ক্ষয় করছে বা কী প্রক্রিয়ায় সঞ্চয় করছে সেগুলো আমাদের জানতে হবে। এবং রোল অফ হিউম্যানস ইন ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট অর্থাৎ ভূমিরূপ সৃষ্টিতে মানুষের কি ভূমিকা রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। এরপর রয়েছে ডেভেলপমেন্ট অফ রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্ম অন ইউনিক্লাইনাল অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচার। অর্থাৎ ডেভেলপমেন্ট অফ রিভার নেটওয়ার্ক মানে হচ্ছে নদী প্রণালী, অর্থাৎ নদী প্রণালী কীভাবে গড়ে ওঠে আমাদের জানতে হবে। এবং ওর সাথে রয়েছে ল্যান্ডফর্ম অন ইউনিক্লাইনাল অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচার, অর্থাৎ একনত এবং ভাঁজযুক্ত অঞ্চলে কীরকম ভূমিরূপ গড়ে ওঠে বা কীভাবে ভূমিরূপ গড়ে ওঠে সেগুলো আমাদের পড়তে হবে। একনত এবং ভাঁজযুক্ত অঞ্চলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর রয়েছে 4 নম্বরে রয়েছে ল্যান্ডফর্মস অন ইগনিয়াস রক উইথ স্পেশাল রেফারেন্স টু গ্রানাইট অ্যান্ড ব্যাসল্ট। ইগনিয়াস রক অর্থাৎ আগ্নেয় শিলা, অর্থাৎ আগ্নেয় শিলাতে কী কী ধরনের ভূমিরূপ গঠিত হয়। তো আগ্নেয় শিলা অনেক রকমের হয়, তো এখানে আমাদের পড়তে হবে শুধু গ্রানাইট এবং ব্যাসল্ট, অর্থাৎ গ্রানাইট শিলায় কী কী ধরনের ভূমিরূপ গঠিত হয় এবং ব্যাসল্ট শিলায় কী কী ধরনের ভূমিরূপ গঠিত হয় সেগুলো আমাদের জানতে হবে। এরপর 5 নাম্বার। তো এখানে 5 নাম্বারে রয়েছে কার্স্ট ল্যান্ডফর্ম অর্থাৎ কার্স্ট ভূমিরূপ, সারফেস অ্যান্ড সাবসারফেস। সারফেস অর্থাৎ ভূপৃষ্ঠীয় এবং
সাবসারফেস অর্থাৎ উপভূপৃষ্ঠীয়, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে এবং ভূপৃষ্ঠের তলায় কি কি ধরনের ভূমিরূপ গঠিত হয় কার্স্ট অঞ্চলে সেগুলো আমাদের জানতে হবে। তো এই কার্স্ট অঞ্চল আমরা ক্লাস 12-এ পড়ে এসেছি, সেগুলো আমরা এখানে বিস্তারিতভাবে জানব। ওর সাথে রয়েছে কোস্টাল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম, অর্থাৎ উপকূলীয় যে প্রক্রিয়া রয়েছে, উপকূলীয় প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ফলে কী কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। উপকূলীয় প্রক্রিয়া অর্থাৎ সমুদ্র তরঙ্গ, তো এই সমুদ্র তরঙ্গের যে প্রক্রিয়া করেছে, ক্ষয় করেছে, বহন করেছে, সঞ্চয় করেছে, তো এগুলো করার ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমাদের এখানে জানতে হবে। তারপর রয়েছে 6 নম্বরে রয়েছে গ্লেসিয়াল অ্যান্ড ফ্লুভিও গ্লেসিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম। গ্লেসিয়াল অর্থাৎ হিমবাহ এবং ফ্লুভিও গ্লেসিয়াল অর্থাৎ জলধারা বা নদী এবং হিমবাহের মিলিত কার্য, অর্থাৎ হিমবাহের যে প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ফলে কী কী ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে, এবং ফ্লুভিও গ্লেসিয়াল অর্থাৎ জলধারা বা নদী এবং হিমবাহের যে যৌথ প্রক্রিয়া, জলধারা এবং হিমবাহের যে যৌথ প্রক্রিয়া, ওই যৌথ প্রক্রিয়ার ফলে কী কী ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে সেগুলো আমাদের পড়তে হবে। এবার আসছি 7 নম্বরে। 7 নম্বরে রয়েছে এওলিয়ান অ্যান্ড ফ্লুভিও এওলিয়ান প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম। এওলিয়ান অর্থাৎ বায়ুর ক্ষয়কার্য অথবা বায়ুর কার্য, এবং ফ্লুভিও এওলিয়ান অর্থাৎ জলধারা এবং বায়ুর মিলিত কার্য। তো এই বায়ুর কাজের ফল এবং এর ফলে কী কী ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে, এবং ফ্লুভিও এওলিয়ান অর্থাৎ জলধারা এবং বায়ুর মিলিত কাজের ফলে কী কী ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে সেগুলো আমাদের এখানে পড়তে হবে। এবং শেষে রয়েছে 8 নম্বর দাগে রয়েছে মডেলস অফ ল্যান্ডস্কেপ এভলিউশন, অর্থাৎ ভূমিরূপ বিবর্তনের যে মডেল সেগুলো আমাদের জানতে হবে। তো এখানে কার কার মডেল আমাদের জানতে হবে, ভিউজ অফ ডেভিস, পেঙ্ক, কিং অ্যান্ড হ্যাক, অর্থাৎ ডেভিসের যে ভূমিরূপ মতবাদ রয়েছে সেটি জানতে হবে, পেঙ্কের যে মতবাদ রয়েছে সেটি জানতে হবে, এলসি কিংয়ের যে মতবাদ রয়েছে সেটি জানতে হবে, এবং জেটি হ্যাকের যে মতবাদ রয়েছে সেটি আমাদের জানতে হবে। তো এই হচ্ছে ভূগোল অনার্স প্রথম সেমিস্টারের যে থিওরি পেপার অর্থাৎ জিও টেকটনিক্স অ্যান্ড জিও মরফোলজি যে সিলেবাস সেগুলি। তো এগুলো আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। আর যদি কোথাও কোনো বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে বা কোনো জায়গায় যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানিও। এর পরের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল পেপার অর্থাৎ কার্টোগ্রাফিক টেকনিকের যে সিলেবাস রয়েছে সেটি আমরা আলোচনা করব। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিও, এবং ভিডিওটি তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য।